ঘটনা শুরুতেই একটি ছোট্ট কথা বলে রাখা ভালো। আপনার যদি নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যময় বা অবিশ্বাস্য ঘটনা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া জিমেলের মাধ্যমে আমাদের মেসেজ করতে পারেন। আমরা সেই ঘটনা কল রেকর্ডিং অথবা আমাদের নিজেদের কণ্ঠে শুনিয়ে সবাইকে জানিয়ে দেব। হ্যালো, হ্যাঁ বিনা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, তাহলে তখন আমরা একটা হরর পডকাস্ট নিয়ে আলোচনা করছিলাম, যে তুই বলতে চাইছিস তোর জীবনের সঙ্গে একটা ঘটে গেছে, এরকম একটা হরর পডকাস্টের গল্প আছে। হ্যাঁ, জিনিসটা খুবই ক্রিপি আমরা শুনেছি, এবার খুব একটা ভালোভাবে শোনা হয়নি। তো তুই আজকে তোর মুখ থেকে ব্যাপারটা বোঝা, যে তোর সঙ্গে জিনিসটা কেমন ঘটেছে, যেটা আমরা দর্শকরা শুনে আরো ভালো লাগবে। বল। ওকে, দিনটা তোর ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে, ঠিক আছে? আচ্ছা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হওয়ার ওই 5 দিন মতন আগে। তো কি হয়েছে, সেদিনকে সন্ধ্যেবেলা এরকম আমি পড়ছিলাম বাড়িতে, তোর ঘরে ছিলাম 7টার সময়, ঠিক আছে? তো তখন ঘটনাটা ঘটে। এবার ঘটনাটা ঘটার আগে কিছু জিনিস জানতে হবে, যে আমাদের পাশের বাড়িতে ছিল, ঠিক আছে? পাশের বাড়িতে ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। হাসপাতালে ঘটেছিল। এবার যিনি মারা গেছে তা জ্যাঠা বলে ডাকতাম তাকে। ঠিক আছে। সম্পর্কে মামা হচ্ছে, কিন্তু জ্যাঠা বলে ডাকতাম, ছোটবেলা থেকে অভ্যেস হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ, ছোটবেলায় একটু এরকম অভ্যেস অনেকে থাকে, ওদেরকে নাম ফাম দিয়ে দেয় অনেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এখন জ্যাঠা বলে ডাকতাম। এবার মারা গেছে অনেকদিন হয়েছে, 1 বছর হতে চললো, প্রায় 5-9 মাস হয়ে গেছে, ঠিক আছে? এবার একদিন বিকাল বেলা যেদিন ঘটনা ঘটেছে, সেদিনকে ওদের বাড়ির সামনেতেই আমি দাঁড়িয়ে মা আছে, আরো সবাই আছে, সবার সাথে কথা বলছিলাম, জানিস তো, হুট করে যাত্রা আলোচনা। এবার হয়েছে, এবার ওদের বাড়িতে একটা ছেলে আছে, নাম হচ্ছে সন্ন্যাসী। ও, ঠিক আছে, সন্ন্যাসী নাম। এবং ওটা হচ্ছে সন্ন্যাসীরই জ্যাঠা হয়, তার ভাইপো হতো। তো কদিন ধরে সন্ন্যাসীর শরীর খারাপ হয়েছে, তো ওদের বাড়ির লোক কেউ কাউকে কিছু জানায়নি ওদের বাড়িতে কি হচ্ছে বা কি ঘটছে, জানিস তো। তো সন্ন্যাসী প্রতিদিন সন্ধ্যাবেলায় তোর শরীর খারাপ হতো, জ্বর আসতো, ও সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোতো না, অনেক কিছুই ঘটছে। এবার সেগুলো আমাদের কাউকে জানায়নি। এবার ওকে, এবার জানে না, আমাদের জানায়নি পাশের বাড়ি, কিন্তু ওরা খুব একটা আলোচনা করে না। তো এবার 2 দিন ধরে ওর খুব শরীর খারাপ আমরা চোখে দেখতে পাচ্ছি। এবার সেদিনকে সন্ন্যাসী ক্যাটারিং গেছিল, ক্যাটারিং সার্ভিস। ওকে, আচ্ছা। আমি জানি সন্ন্যাসী নেই, বাড়িতে নেই। হ্যাঁ, এবার ও বিয়ে হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, একটা ওয়াইফ আছে, সোমা নাম, এরকম। আচ্ছা। এবার সেদিনকে আমি সন্ধ্যেবেলা পড়ছি, এডুকেশন পড়ছি সেদিনকে। এবার হঠাৎ করে সন্ন্যাসীর যে ওয়াইফ প্রতিদিন চেঁচায়। আচ্ছা। এবার চেঁচালো, যাই আমি সঙ্গে সঙ্গে বেরিয়েছি লাইট ফোনটা নিয়ে। কি হলো দেখি, আগে ছুটি আমি চলে গেছি ওদের বাড়িতে। এবার গিয়ে দেখছি সন্ন্যাসীর মা বাপি একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, এবং ওর বউ ফোনেতে কাউকে ফোন করেছে। সে ফোনের মধ্যে কোনো তান্ত্রিক কেউ ছিল, সে বলছে যে ফোনটা কাছে নিয়ে যাও, গায়ে ঠেকাও। আমি ভাবছি কি হলো। এবার ওর বাবা যে ঘরটাতে ছিল, আমি করেছি সোজা ঘরটার মধ্যে চলে গেছি। এবার দেখ না, ঘরের মধ্যে মশারি খাটানো ছিল, কারণ শীতকাল ছিল, জানিস তো। শীতকাল ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে হলো, তার আগে তো ঠান্ডাই ছিল আমাদের সময়তে। আচ্ছা। এবার এখন মশারি কাটানো আছে, পর্দা দেওয়া আছে। এবার কি হয়েছে, আমি এবার না গিয়ে দেখছি কি হলো। বাট হঠাৎ করে পর্দাটা তুলেছে ওর বাবা, মশারিটা তুলেছে। এবার আমি দেখছি ওখানে জ্যাঠা বসে আছে, যেমন চন্দন পড়ায়, গলায় চন্দন, কপালে চন্দন,
আমি কথাটা বলছি, আমার গায়ে এখনই কাঁটা দিয়ে দিচ্ছে। যেমন জামা পরে থাকতো, এবার দেখছি আমার দিকেই তাকতেছে, পুরো চোখে চোখ পড়ে গেছে। মানে যখন মশারিটা তুলেছে তুই তো পুরো যেটাকে দেখতে পাচ্ছি, তোর দিকে চোখ করে তাকিয়ে আছি। হ্যাঁ বাপরে। এবার আমি কি করেছিলাম দেখছি ওরকম, এবার আমি কি করেছিলাম ওখানে দাঁড়াইনি, ফোনটা নিয়েছি। এবার আমার মা আসছে দেখার জন্য, এবার আমি করেছি না তোমাকে দেখতে পারিনি, তুমি চলো ওখানে জ্যাঠা আছে এখন বলতে বলতে নাকা থেকে চলে একটু একটা আতঙ্ক। কি দেখে ফেললাম আমি জীবনে, এরকম একটা সিচুয়েশন হয়েছিল, কি বলবো। আর এবার সেদিনকে রাত্রি বেরোতে আমি ঘুমাতে পারিনি, ঠিক আছে, সেদিনকে রাত্রে খালি ঘুম আসছে না, আমি ভাবছি কি হলো এটা, আদৌ কি সত্যি। এবার পরের দিন সকালবেলা কি হয়েছে শোন, এবার আসল টুইস্ট এখানে। পরের দিন সকালবেলা জানতে পারছি ওটা নাকি সন্ন্যাসী ছিল, ও বাড়িতে চলে এসে, হ্যাঁ ওটা নাকি সন্ন্যাসী ছিল ওখানে বসে, ও শরীর খারাপ হচ্ছিল কাটে নিয়ে ওখান থেকে চলে এসেছে। আমি ভাবছি ওটা সন্ন্যাসী ছিল, আমাকে সবাই বলছে হ্যাঁ ওটা সন্ন্যাসী ছিল, তুই ভুলভাল দেখেছিস, ঠিক আছে। এবার আমি ভাবছি ভুলভাল দেখেছে, হয়তো হতে পারে, কি জানি কেন দেখলাম এরকম। এবার অনেকদিন পর এবার আমাকে বলছে যে, আমার মা বলছে যে জানিস তো ওটা জ্যাঠাই ছিল সন্ন্যাসীর উপর ভর করেছিল, এই এতদিন ধরে যে সন্ন্যাসী যে শরীর খারাপ হচ্ছিল, সন্ধ্যেবেলাটা হলে ওর জ্বর আসতো জানিস তো, ওরা বাড়ির লোক কিছু বলতো না। এবার না কি হয়েছে, আমার রাজ ভারী, সবাই হ্যাঁ এবার অন্য সবাই দেখলে না ওটা অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, আমি এই ক্ষেত্রে হইনি, অজ্ঞান হইনি, আমার সেন্সও হারাইনি। তো হ্যাঁ পরবর্তীকালে জানতে পারি ওটা নাকি সন্ন্যাসীর উপর ভর করেছিল, এবং বাড়িতে ওদের বাড়িতে কেউ দেখে না, একমাত্র আমি দেখতে পেয়েছি ওরকম। দিয়ে তান্ত্রিক ফান্ত্রিক মানে ব্যাপারটা বুঝে গেল তো, জ্যাঠার জন্য সন্ন্যাসীর ওই অসুস্থরা হচ্ছিল। হ্যাঁ বারবার শরীর খারাপ, জ্বর, পাশের বাড়ি আমাদের, ঠিক আছে তো, পাশের বাড়ি, ঠিক আছে। তো এখন তো 1 বছর কি 1.5 বছর হয়ে গেল, ভোজরোগীও মিটে গেছে, সবকিছু হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই, এখন আর কিছু অসুবিধা নেই। যাই হোক, হয়তো কিছু ছিল বা হয়তো কিছু ছিল না, এবার কি আর বলার, এবার কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না, বুঝতে পেরেছিস। সম্পূর্ণ মানুষের কাছে গোড়া বিশ্বাস করাটা। এবার হ্যাঁ আমরা সাধারণ মানুষ হিসেবে বিজ্ঞানে হয়তো এর ব্যাখ্যা নেই, কিন্তু অলৌকিক জগতে নিশ্চয়ই ব্যাখ্যা আছে অবশ্যই। হয়তো আমাকে দেখানো চেষ্টা করেছিল যে ও আছে, বা টাকাটা দিয়ে দিল তোকে, হ্যাঁ যে ফিল করানোর চেষ্টা করতে হলো। এবার পরবর্তীকালে তো বাড়িতে তান্ত্রিক এনে সব এটা ওটা হয়, যে তারপরে সব ঠিক হয়ে গেছে। আর এমনিতে আমাদের এই সাইডটাতে মানে কি বলবো, হালকা ফুলকা মানে কি বলবো হরর স্টোরি আছে, মানে আরো আছে, ওটা অন্য দিনে শোনালে বেটার হয়। ঠিক আছে, থ্যাংক ইউ বিনয়, আজকে গল্পটা শুনে আমাদের খুব ভালো লাগলো। এই গল্পটা কিছুদিনের মধ্যেই আমি আমার চ্যানেলে দেবো। তো ঠিক আছে, তাহলে ভালো থাক, বাই বাই। বাই বাই।